হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজ থেকে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইতিহাসের পড়াশোনা শুরু করলাম। এখন থেকে সপ্তাহে কমপক্ষে 3টে করে ভিডিও আসবে এবং একটি ভিডিও রবিবার করে তো অবশ্যই আসবে, ঠিক আছে? আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিও শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। প্রথম চ্যাপ্টারে তোমাদের রয়েছে ব্রিটিশ আমলে বিভিন্ন অভ্যুত্থান ও বিপ্লব সম্পর্কে, এছাড়াও রয়েছে মহাবিদ্রোহ সম্পর্কে। তবে এগুলি কেন সংঘটিত হলো এর কারণ রয়েছে, আগে আমরা এর কারণ সম্পর্কে জানি। বক্সারের যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধের পর ইংরেজরা বাংলাকে ক্যাপচার করলো এবং সাথে সাথে তারা ভারতেও কবজা করতে শুরু করলো এবং আস্তে আস্তে তারা ভারতীয়দের উপর অত্যাচার করতে শুরু করলো। ভারতীয়রা শোষিত হলো, তাদের মনে ক্ষোভের সঞ্চার হলো। এইবার আস্তে আস্তে বিদ্রোহের দানা বাঁধতে শুরু করলো। তাহলে কারণ কি ছিল? অত্যাচার, শোষণ, ঠিক আছে? এগুলি ছিল কারণ। সব বিদ্রোহের মূল কারণই ছিল অত্যাচার ও শোষণ। এইবার আস্তে আস্তে মানুষজন তাদের মনে যে ক্ষোভের সঞ্চার হলো সেগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করলো এবং সেগুলি কিভাবে বেরোতে শুরু করলো? বিদ্রোহ বা বিপ্লবের মাধ্যমে। এবার তোমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো, বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান, এদের মধ্যে পার্থক্য কি? বিদ্রোহ হলো কোনো একটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যা পরিবর্তনের জন্য আন্দোলন, ঠিক আছে? একে বলা হয় বিদ্রোহ। বিপ্লব কি? কোনো একটি প্রচলিত ব্যবস্থা যার দ্রুত পরিবর্তন দরকার, ঠিক আছে? আর কোনো কথাই হবে না, এটাকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতেই হবে, একে বলা হয় বিপ্লব। তাহলে অভ্যুত্থানটা কি? অভ্যুত্থানটা হলো কোনো একটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কোনো একটি গোষ্ঠীর আন্দোলন, ঠিক আছে? এটা হলো অভ্যুত্থান। ব্যাপারটা ক্লিয়ার হলো? বিদ্রোহ হচ্ছে ধরো কোনো একটা ব্যবস্থা প্রচলিত চললো এবং এটার বিরুদ্ধে ওটা পরিবর্তন করতেই হবে, এটাকে বলা হয় বিদ্রোহ। যেমন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, ব্রিটিশদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এরা আন্দোলন করেছিল, যে যার স্বার্থে আন্দোলন করেছিল। মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ, এরা কি করছিল? প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছিল। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। বিপ্লব কোনো একটা ব্যবস্থার দ্রুত পরিবর্তন, আর ওইটাকে আমরা সহ্য করবই না, ফরাসি বিপ্লব। অভ্যুত্থান হচ্ছে কোনো একটা প্রচলিত ব্যবস্থা আছে, যেমন ওই প্রচলিত ব্যবস্থার কোনো একটা গোষ্ঠীর পছন্দ হচ্ছে না, ওই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে তখন সেটা আন্দোলন করলো, ওটাকে বলে অভ্যুত্থান। বোঝা গেল? এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে? প্রশ্ন কিন্তু আসতে পারে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, এটি ছিল বাংলা তথা ভারতের ইতিহাসে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ। কি হয়েছিল? এর পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কারণ কি হয়েছিল? দেখো, মুঘল আমলের শেষের দিকে বিভিন্ন ভ্রাম্যমান সন্ন্যাসী ও ফকিররা বাংলায় অস্থায়ী হয়ে বসবাস করতে শুরু করে এবং তারা কৃষিকাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। তাই তাদের কিন্তু কৃষকও বলা হতো। কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করলেও তারা কিন্তু সন্ন্যাসী ও ফকিরের পোশাকই পরত, ঠিক আছে? এইবার আস্তে আস্তে তাদের উপর অত্যাচার করা শুরু করলো। কীরকম? এই যে বিদ্রোহের কারণ, করের বোঝা, তাদের উপর প্রচুর কর চাপানো হলো। বিশেষ করে তীর্থযাত্রার কর, যে তারা তীর্থ করতে যাবে এর জন্য কর দিতে হবে, ঠিক আছে? এছাড়া মধ্যস্বত্বভোগীদের শোষণ, সরকার যতটা কর ধার্য করত, মধ্যস্বত্বভোগীরা তার দ্বিগুণ কর তাদের উপর চাপাইতো। সরকারকে কিছুটা দিত এবং তার থেকে বেশিটা নিজেদের উপর রাখতো, তাদের উপর অত্যাচার করত, শোষণ করত। বাংলায় প্রবেশে বাধা, তাদের বাংলায় প্রবেশ করতে দিত না। যদি প্রবেশ নিতে হয় তাহলে আবার ট্যাক্স দিতে হবে, একবার তো যাওয়ার সময় ট্যাক্স, আবার আসার সময় ট্যাক্স। এত অত্যাচার করলো, আস্তে আস্তে তারা বিদ্রোহের পথে অগ্রসর হলো এবং তারা বিদ্রোহ শুরু করলো। এবং এই বিদ্রোহ শুরু কবে করলো? 1763 খ্রিস্টাব্দে ঢাকা জেলায় প্রথম বিদ্রোহ শুরু হলো এবং আস্তে আস্তে নাটোর, রংপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, ময়মনসিংহ প্রভৃতি জেলায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
তারা ইংরেজদের কুঠি লুণ্ঠন করলো, জমিদারদের কুঠি লুণ্ঠন করলো, জমিদারদের উপর আক্রমণ করলো, ইংরেজদের উপর আক্রমণ করলো, কিন্তু তারা কখনো সাধারণ মানুষের ক্ষতি করেনি। ঠিক আছে, এই বিদ্রোহের নেতা কারা কারা ছিল? ভবানী পাঠক, দেবী চৌধুরানী, চিরাগ আলী, মজনু শাহ প্রমুখ। এদের বিদ্রোহ এতটাই ভয়াবহ হয়ে ওঠে, ইংরেজ বাহিনী সেনা মোতায়েন করে এই বিদ্রোহ দমনের জন্য, এবং সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করে। ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব প্রভৃতি বললে চিহ্নিত করলেও এটিই ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, এবং এই বিদ্রোহ চলেছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, বিদ্রোহের সময়, নেতা, জায়গা সব কিন্তু মনে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে। সন্দ্বীপের বিদ্রোহ। পূর্ববঙ্গে নোয়াখালীর প্রশাসনিক এলাকার সন্দ্বীপের জমিদার ছিলেন আবু তোরাব চৌধুরী। 1363 খ্রিস্টাব্দে ভেরলেস্ট ভূমি রাজস্ব সংস্কার এবং ভূমি রাজস্ব নতুনভাবে নির্ধারণের জন্য জমি জরিপের দায়িত্ব দেয় গোকুল ঘোষাল নামে এক লবণ ব্যবসায়ীর উপর। এবার এই গোকুল ঘোষাল কী করে? জমি জরিপের নাম করে আবু তোরাব চৌধুরী এবং সাধারণ কৃষকদের জমি নিয়ে নিজের লবণ ব্যবসা বিস্তার করে। এবার এই আবু তোরাব খেপে যায়, কারণ সে জমিদার, সাধারণ মানুষ তার কাছে কমপ্লেন করছে। এবার জমিদার কি করছে? অভিযোগ জানাইছে কোম্পানির কাছে যে আপনি যাকে নিয়োগ করছেন সে আমাদের জমি নিয়ে নিছে। কোম্পানি কথা কান দেয় না, বলে যা হবে দেখা যাবে, আমাদের তো দেখার দরকার নেই। এইবার কি করলো আবু তোরাব সাধারণ মানুষদের নিয়ে এই গোকুল ঘোষালের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল। এবার গোকুল ঘোষাল ভয় পেয়ে গেল। গোকুল ঘোষাল কোম্পানিকে বললো যে বিদ্রোহ তো শুরু হয়ে গেছে। এবার কোম্পানি বললো দাঁড়া, ঠিক আছে। কোম্পানি সেনাবাহিনীকে পাঠালো এবং সেই বিদ্রোহ দমন করলো এবং আবু তোরাব নিহত হলো। এই ছিল সন্দ্বীপের বিদ্রোহ। এবার রংপুর বিদ্রোহ, এটি কবে হয়? 1783 খ্রিস্টাব্দে। ঠিক এই সন্দ্বীপের বিদ্রোহের মতনই রংপুরের ইজারাদার ছিল কে? এই দেবী সিংহ। রংপুর থেকে রাজস্ব সংগ্রহ করার দায়িত্ব এই দেবী সিংহের ছিল। দেবী সিংহ রাজস্ব সংগ্রহের নাম করে সাধারণ কৃষক ও মানুষদের উপর প্রবল অত্যাচার করত। তাদের জমি ছিনিয়ে নিয়ে তো তাদের উপর করের বোঝা চাপাতো। ঠিক আছে, এবং এই অত্যাচারের বিরুদ্ধে সেখানকার একজন স্থানীয় মানুষ নুরুল উদ্দিন সে আওয়াজ ওঠায় এবং তার নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় এবং যার নাম রংপুর বিদ্রোহ। এবং এই বিদ্রোহ শুরু হয় 1783 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি। আস্তে আস্তে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শেষ পর্যন্ত ইংরেজ সরকার এই বিদ্রোহ দমন করতে সফল হয়, কিন্তু এই দেবী সিংহের ইজারাদারি পদ চলে যায়। ঠিক আছে, এই ছিল রংপুর বিদ্রোহ। এবার কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। কি হয় যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় ছিল, এদের মধ্যে কোল সম্প্রদায় অন্যতম। এই সম্প্রদায়ের উপর ইংরেজরা রাজস্ব সংগ্রহের জন্য প্রবল অত্যাচার উৎপীড়ন করে, তাদের ঘরবাড়ি লুণ্ঠন করে, সেখানকার মহিলাদের উপর অত্যাচার করে, তাদের উপর চাবুক মারে। ঠিক আছে, তাদের গরু বাছুর লুণ্ঠন করে নিয়ে যায়, তাদের শস্যক্ষেত জ্বালিয়ে দেয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এর ফলে সেখানকার যে অধিবাসী, সেই অধিবাসীদের মনে ক্ষোভ সঞ্চার হয় এবং তারা বিদ্রোহ শুরু করে। এদের নেতা কে ছিল? এদের নেতা ছিল হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দন রায় মানকি, সুই মুন্ডা প্রমুখ এদের নেতা ছিল। ঠিক আছে, এই কোল উপজাতিকে হো বলা হতো। প্রশ্ন এখানে আসতে পারে যে হো উপজাতি কোন বিদ্রোহের সাথে যুক্ত? কোল বিদ্রোহের সাথে। কিন্তু শেষ পর্যন্ত ইংরেজরা কঠোর হস্তে এই কোল বিদ্রোহ দমন করে। ঠিক আছে, মোটামুটি তোমরা দেখবে যে সব বিদ্রোহের একটি পৃষ্ঠভূমি যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। ঠিক আছে, এই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিছু বিদ্রোহের সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন বিদ্রোহ, যেমন সাঁওতাল বিদ্রোহ, ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এরকম গুরুত্বপূর্ণ আন্দোলন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি ছোট হলো কারণ আজকে প্রথম ক্লাস ছিল, এরপরে আরও লম্বা আরও বড় ক্লাস আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।